তো আমরা বেরিয়ে পড়েছি আমাদের নতুন জার্নি গন্তব্যে। তো দেখা যাক, ঠিক আছে, গড়িয়া মঠে দর্শন করে আমাদের আজকের জার্নি আমরা শুরু করব। খুলে নিলাম, সবাই দেখতে পাচ্ছ আমরা এখন দর্শন করছি। ধন্যবাদ করছে, আমরা দর্শন করব। প্রভু আসছি। আমরা অলমোস্ট এসে গেছি। তো চলো দেখা হচ্ছে এবার একটু পরে। এমনি নর্মাল জাস্ট এন্ট্রি করলাম, ঠিক আছে। এখন এখানে সামনে এশিয়ার কাউন্টার, যেহেতু আমাদের হচ্ছে আছে ভিএসজেট আছে। সো আমরা এখন ভিএসজেট কাউন্টারের সামনে যাই, বোর্ডিং পাস নিতে হবে। সো নেওয়ার পরে তারপরে আমি আবার কথা বলছি, মানে তোমাদের সঙ্গে শেয়ার করছি সব। চলো, দেখো গেট নাম্বার লেখা আছে। হ্যালো বন্ধুরা, জাস্ট ইমিগ্রেশন কমপ্লিট করলাম। গেট নাম্বার 8, 12 এটা 8 হচ্ছে এদিকে। সত্যি কথা বলতে আজকে একটা ইনসিডেন্ট হয়েছে। আস্তে আস্তে চলো না, কি তাড়াহুড়ো, অনেক দেরি আছে। একটা ইনসিডেন্ট হয়ে গেছে, তো যেটা তোমাদের সঙ্গে শেয়ার করেছি। সেটা হচ্ছে আমাদের যে ভিএসজেট এয়ারলাইন্স ছিল, সেই ভিএসজেট এয়ারলাইন্সটা হচ্ছে ক্যান্সেল হয়েছে, ঠিক আছে। ক্যান্সেল করেছে মিনস হচ্ছে ওরা ওখান থেকেই ক্যান্সেল হয়েছে, মানে ওর কোম্পানি করেছে, তো ওরা রিফান্ড পাঠিয়ে দিয়েছে। তো আমাদের ইনস্ট্যান্ট আমরা যাদের কাছ থেকে বুকিং করেছি, এটা না এটা থাইল্যান্ডের নেই ভিয়েতের নেই। তো আমাদের ইনস্ট্যান্ট টিকিট কেটেছে থাই লায়ন এয়ার, থাইল্যান্ডেরই একটা কিছু। সো দেন তারপরে আমাদের সঙ্গে সঙ্গে টিকিট এসছে, এই যে দেখো তোমাদেরকে দেখাচ্ছি, থাই লায়ন এয়ারে, ঠিক আছে। থাই লায়ন এয়ারের টিকিট আমরা কেটে আমরা তারপরে বোর্ডিং করলাম, চেক ইন, সব কেবিন লাগেজ দিয়েছি। তো শুধু কেবিন লাগেজ নিয়ে কেন, কেবিন লাগেজে ওদের আমাদের লাস্ট মোমেন্টে একটা মানে এই ইনসিডেন্টের জন্য আমাদের ফ্লাইটের টিকিটের কস্টটা অনেক বেশি পে করতে হলো, আর কিছু করার নেই। যাই হোক, কিন্তু আমাদের যে ট্রাভেল এজেন্ট যারা আছেন তারা খুব ভালো হেল্প করেছে, ওনারাই সব ব্যবস্থা করেছে। সো যাই হোক, তো টিকিট মোটামুটি করে আমরা কেটে আমরা তারপরে ইমিগ্রেশন কমপ্লিট করে এখন যাই। আমাদের ফ্লাইট লেগে গেছে, মানে জাস্ট লাগাচ্ছে, দেন বসে আছে, কখন সব আসবে, সবাই দাঁড়িয়েছে। এখানে হচ্ছে আমাদের সিকিউরিটি হয়ে ঢুকতে পারবো আমরা। এই আমাদের ফ্লাইট এসে গেছে, দেখতে পাচ্ছ। যাবো, ধরো তোমাকে যেটা তোমার বাবার মাথাতে পড়ছে। এখন একটু আসছে আমার একটু মোবাইল ককপিট ড্রাইভার চলে এসছে, ড্রাইভার চলে এসছে।
আরো চলো আরো চলো এটা সব থেকে বাজে সিচুয়েশন দেখাচ্ছে। এদিকে মারুতির দোকান আছে, আবার এই সাইডে পড়েছে এটা তিনটে সিট রাইট। বাবা বাবা ঢুকতে দাও বাইরে। তোমারটা ঠিক আছে नहीं होता है लोग तो पहले ही गया। মা বলছে চিংড়িটা এখান থেকে কী করে চলে আসলো। আমি তো বলি চিংড়িটা চ্যাংকা মানে চাইনিজ যারা তাদেরকে চিংড়ি চ্যাংকা বলে দেয়। তো ওরা কী করে এখানে চলে আসলো। এয়ারলাইন্সটা তো ওদেরই মানে প্রসেস বলছে এখন। এই ওটা চায়ের জন্য পাইলট না এই কেবিন না ওই প্রথম বউ আছে প্রথম দিক Welcome to London International Airport, Bangkok, Thailand. The local time. তো আমরা ফ্লাইট থেকে নেমে গেছি। আমরা এখন যাচ্ছি ইমিগ্রেশন, কারণ আমাদের এখানে ইমিগ্রেশন হবে। সো যাচ্ছি ইমিগ্রেশনের দিকে করে যাব। এটা ইন্টারন্যাশনাল ডিপার্চার। সো চলো দেখা যাক আমাদের ব্যাংককে আমরা এসে গেছি। ব্যাংককে যতক্ষণ থাকবো ততক্ষণ তোমাদের সঙ্গে শেয়ার করব। ব্যাংকক শহরটা খুব সুন্দর লাগলো ফ্লাইট থেকে। এবার আমরা এখনই আর এরা উঠছে এখন। এই যে কোথায় এইটাতে কি সমস্যা?
নো নো সমস্যা। কোথায় লিফট? ঠিক আছে, কি অসুবিধা? এসে গেছি। কোথায় বন্ধ? গেলেই চালু হবে। অসুবিধা হচ্ছে? আমরা এখন চলে এসেছি থার্ড ফ্লোর, মানে আমাদের এখন ডিপার্চারের জায়গায় যাবো। টয়লেট, ওয়াশরুম যাবে। থাইল্যান্ডের ফ্ল্যাগ, এই যে আমার মোবাইলে দেখ, এই যে ওর আগে দুটো ফ্লাইট আছে। চলে এসে প্রচুর গরম, প্রচুর গরম, মানে যা ভেবেছিলাম মানে ঠিক সেরকমই গরম। এই হচ্ছে আমাদের ইন্টারন্যাশনাল এয়ারপোর্ট, দেখতে পাচ্ছ। এই যে আমরা এখান থেকে বেরিয়ে এই যে গাড়িতে আমাদের মাল তুলছে, বিদেশ বিদেশে। আমি এখন যাই, গাড়িতে মাল তুলে অনেক ধকল গেছে, প্রচুর ধকল গেছে। এবারও একেবারে অবকারে কি খাবে 20 মিনিট তো। তো আমরা চলে এসেছি এখন রেস্টুরেন্টে, নুডলস আছে। আমরা এখন রেস্টুরেন্টে চলে এসেছি ফ্রেশ হয়ে। সো দেখা যাক কী খাওয়া যায়, কারণ এদের এখানকার যা খাবার দাবার না সত্যি করছি খাওয়া যাবে না, মানে মনে হচ্ছে আমরা খেতে পারবো না। সো দেখা যাক দিয়ে দিন ফ্রাইড নুডলস উইথ ভেজিটেবল, ফ্রাইড রাইস উইথ গার্লিক, ভেজিটেবল কারি, স্টিম রাইস, এগুলো খাওয়া যাবে, কীরকম হবে না হবে কিছু বুঝতে পারছি না। ওকে বল না এটা উইদাউট গার্লিক হবে না। তো যাই হোক, এটা হচ্ছে আমাদের রুমের করিডোর। এইদিকে আমার রুমটা হচ্ছে এখানে। সো আমি এখন আমাদের রুম ট্যুর দেবো।
রুম ট্যুর দেবো। খুব সুন্দর, খুব সুন্দর, মানে আমি দারুণ লেগেছে। এই হচ্ছে আমার রুমের কন্ডিশন, এই হচ্ছে আমার রুম, এই হচ্ছে আমাদের রুম, এই হচ্ছে আমাদের 3 বেড, সবই আছে। একটা টেবিল আছে, তার সঙ্গে হচ্ছে একটা কফি সরঞ্জাম। মিনিবারে কিছু আছে নাকি, না মিনিবার আছে একটা, যাই হোক। ওয়ার্ড্রপ, কিন্তু সব থেকে বড় জিনিস যেটা আমার ভালো লেগেছে সেটা হচ্ছে এই ওয়াশরুম, দারুণ। আমার ওয়াশরুমটা খুব সুন্দর লেগেছে। জাস্ট এটা কিছু দেখানোর নেই, সব কাঠের। যেটা বেসিক্যালি আমি যেটা দেখলাম সেটা হচ্ছে কাঠের সব কিছু ওদের। না দরজা না, জানলারই ওই নেট দেওয়া জানলাটা, ওই যে ওটারই সেম আছে এখানে। এই যে এটা আমার খুব পছন্দ হয়েছে, এটা খুব সুন্দর, পুরো কাঠের। আর এটা রুমগুলোতে নন স্মোকিং থাকে, তো এখানে বাইরে আউটসাইডে বসে স্মোক করা যাবে। এই হচ্ছে হোটেলের এই পার্টটা, এই পার্টেও আছে লোক, প্রচুর ফরেনার্স। এই সাইডে ফরেনার্সই বেশি। ফরেনার ম্যাডাম জলে বসে রোদ পোহাচ্ছে, ভালোই লাগছে আমাদের, খারাপ লাগছে না। তো চলো আবার কোনো কিছু নতুন আপডেট, আমরা এরপরে কোথায় কী যাবো না যাবো। এখানের কারেন্সি আমি যেটা দেখানো, যেটা আমি দেখাবো সেটা খুব ভাইটাল। এখানে কারেন্সি হচ্ছে এই আমার হাতে 50 লাখ একটা নোট হচ্ছে 50 লাখ নাকি না 5 লাখ, সরি 5 লাখ এক একটা নোট। মানে আমার কাছে এখন আছে 50 লাখ, এদের এখানে কারেন্সি অবশ্যই, ঠিক আছে। মানে আমাদের ইন্ডিয়ান কারেন্সিতে 18,000 টাকায় এদের টাকা হচ্ছে 50 লাখ। 50 লাখ না, অ্যাকচুয়ালি হচ্ছে আমি পেয়েছি এখানে কারেন্সি এক্সচেঞ্জ করে যেটা পেলাম সেটা হচ্ছে 53,60,000, ঠিক আছে। মানে 18,000 টাকা সমান হচ্ছে 26,80,000। সেটা এখন পেয়েছি আমি এখানে 53 লাখ। যাই হোক, এই হচ্ছে ওদের 5 লাখের নোট, এটা 1 লাখের নোট, এটা 2 লাখের নোট, এটা 5,000-এর নোট, 50,000, 10,000। তো আমার কাছে এখন আছে 53,60,000। খুব সুন্দর দেখতে পাচ্ছি। হ্যাঁ অবশ্যই আমি করে দিই। যাই হোক, সো বন্ধুরা, আমরা লাঞ্চ কমপ্লিট করে আমরা এখন একটু বিচের সামনে এসেছি। এখানের বিচটা একটু অত্যাধিকই সুন্দর, কিন্তু এটা বিচ বলবো না, বিচ এরকম হয় না ন্যাচারালি, আবার হয়। নিচে নেমে দেখে এখানে পাল ফ্যাক্টরি আছে তো। এত সুন্দর বাবা। এটা একটা হোটেল, এটা একটা হোটেল, ওশিয়ান বে হোটেলটার নাম। সুন্দর, সি বিচের সামনে, আমাদের সি বিচ থেকে 200 মিটারের ডিস্টেন্স। এখানে একটু ওয়েদারটা মনে হচ্ছে মেঘলা, দেখা যাবে।